ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ পবিত্র আখেরি চাহার সোমবার। মুসলিম উম্মার জীবনে, মুসলিম বিশ্বে এই দিনটিকে অত্যন্ত গুরুত্ব এবং তাৎপর্যের সাথে পালন করা হয়। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে এই দিনটি খুবই স্মরণীয় একটি দিন। আরবি হিজরি সনের সফর মাসের শেষ বুধবারকেই আখেরি চাহার সোমবার বলা হয়ে থাকে। ফার্সি ভাষায় আখের অর্থ হচ্ছে শেষ, আর চাহার সোমবার অর্থ হচ্ছে বুধবার। অর্থাৎ এই দিনে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের শেষবারের মতো রোগ মুক্ত হয়েছিলেন বলেই মুসলমানরা এই দিনটিকে রোগ মুক্তির দিন হিসাবে শুকরিয়ার দিবস হিসাবে পালন করে থাকে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনের প্রতিটি কাজ, কথা, আচার আচরণ, প্রতিটি পদক্ষেপ অনুসরণীয় এবং অনুকরণীয়। এই বিষয়ে নানা আঙ্গিকে পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন। তার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার যে মক্কা জীবন ছিল, নবুয়তের পর 13টি বছর তিনি জুলুম নির্যাতনের মধ্য দিয়ে অতিবাহিত করতে হয়েছিল। মদিনার জীবনেও মুনাফিকদের ষড়যন্ত্রের ফলে বিভিন্ন সময় বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে দিন অতিবাহিত করতে হয়েছিল। শুধু তাই নয়, মক্কার মদিনার মুনাফিকদের যোগসাজশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার পর্যন্ত উপক্রম হয়ে গিয়েছিল এবং হত্যা পর্যন্ত করতে চেয়েছিল। এই জন্যই একজন লবিদ ইবনে আসম নামের একজন জাদুকর ছিল, যার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাদু করা হয়েছিল। এই লবিদ ইবনে আসম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন ইহুদি গোলামের মাধ্যমে ওনার চুল এবং চিরুনি সংগ্রহ করেছিল। এই চুল এবং চিরুনির মাধ্যমে একটি মোমের মাধ্যমে পুতুল তৈরি করে সেই পুতুলের মধ্যে 11টি সূচ বিদ্ধ করেছিল এবং সুতা দিয়ে সেই 11টি গিট তৈরি করে এই পুতুলটির মধ্যে পেঁচিয়ে পুতুলটিকে একটি কূপের মধ্যে পাথর চাপা দিয়ে রেখেছিল। এই জাদুর কারণে প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুবই অসুস্থ এবং বিষণ্ণ হয়ে পড়েছিলেন। এদিকে হযরত জিবরাইল আলাইহিস সালাম সূরা নাস এবং সূরা ফালাক অবতীর্ণ করলেন। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিলেন যে এই সূরা নাস এবং সূরা ফালাকের মধ্যে 11টি আয়াত রয়েছে। এক একটি আয়াত তেলাওয়াতের মাধ্যমে এই জাদু টোনা এবং এই জাদুর যে মন্ত্র ছিল, এই মন্ত্রগুলির মধ্যে ফুঁক দিতে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহির মাধ্যমে এই কথা জানার পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে এই জাদু মন্ত্র করা এই পুতুলটিকে উদ্ধার করেছিলেন। সকল সরঞ্জামাদি উদ্ধার করে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মাধ্যমে সূরা নাস এবং সূরা ফালাক তিলাওয়াত করান। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই অশান্তি থেকে, এই রোগ থেকে, এই যন্ত্রণাদায়ক পীড়া থেকে মুক্ত পেয়েছিলেন। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়া আদায় করেছিলেন এবং বলেছিলেন যে আজকে আমার শরীরটা সুস্থ মনে হচ্ছে, আমি শুকরিয়া আদায় করেছিলেন আল্লাহ তাআলার কাছে। আর এজন্যই মুসলিম উম্মার কাছে এই আখেরি চাহার সোমবার দিনটি খুবই গুরুত্ব এবং তাৎপর্যপূর্ণ হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু অসুস্থ থেকে সুস্থ হয়েছিলেন, শুকরিয়া আদায় করেছিলেন। আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতদেরকে আমরা জানাতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দিনে রোগ থেকে মুক্ত করেছিলেন। ফলে এই দিনটিকে আমরা অবশ্যই তাৎপর্য এবং মাধুর্যের সাথে দেখব এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমাদের উচিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যে হাদিসগুলো রেখে গেছেন সেগুলিকে অনুসরণ করা এবং আল্লাহ তাআলার কাছে এই দোয়া করা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকল অকল্যাণ থেকে দূরে রেখে কল্যাণমূলক জীবন যাতে আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আর আমাদের উচিত হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জীবনের সবচাইতে বেশি
ভালোবাসা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে দেখানো পথ ছিল, অনুসৃত পথ অনুযায়ী আমাদের জীবনকে সাজানো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন।